আচ্ছা, আমরা আজকে দেখব যে কিভাবে অন পেজ এসইও করতে হয়। ঠিক আছে, তো সাধারণত অন পেজ এসইও করতে হয় আমাদের অ্যাডমিন প্যানেল থেকে। ঠিক আছে, অন পেজ এসইও করতে হয় আমাদের অ্যাডমিন প্যানেল থেকে। তো অ্যাডমিন প্যানেলে আমাদের আমরা প্রথমে চলে যাব পেজে। পেজে যাওয়ার পর আমাদের যতগুলো পেজ আছে সবচেয়ে বেশি হলো যেটা হোম পেজ। ঠিক আছে, তো হোম পেজটা আমি একটু যাই। আমার হোম পেজ যেটা আছে, এই যে হোম পেজ। ঠিক আছে, তো এটাকে এডিট করলাম। তো আমাদের প্রথমে যখন এসি করতে যাব বা অন পেজ এসি করতে যাব, আমাদের দুইটা পেজ মাস্ট বি ওপেন রাখতে হবে, বা দুইটা ফাইল। একটা হলো কিওয়ার্ড রিসার্চ ফাইল, আর একটা হলো আমার এসি অডিট ফাইল। ঠিক আছে, এই দুইটা ফাইলটা আমাকে আমার পাশে থাকতেই হবে। দুইটা ছাড়া আমি কোনোভাবেই এসইও করতে পারবো না। কারণ এসইও অডিট দিয়ে আমি দেখবো যে আমার প্রবলেমগুলো কোথায়, আর কিওয়ার্ড রিসার্চ ফাইল দিয়ে আমি দেখবো কোথায়, কি দেখবো, যে কোন কোন কিওয়ার্ডগুলো দিয়ে আমি র্যাঙ্ক করাইতে পারি। ঠিক আছে, তো আমাকে যদি আমি অন পেজ এসইও করতে চাই, তাহলে আমাকে একটা টুলের সাহায্য নিতেই হবে। ঠিক আছে, একটা টুলের সাহায্য নিতেই হবে। ঠিক আছে, তো এই টুলের মধ্যে আছে র্যাঙ্ক ম্যাথ এসইও আছে, অল ইন ওয়ান এসইও আছে, ইয়োস্ট এসইও আছে, আর অনেকগুলো আছে, আরও অনেকগুলো আছে। ঠিক আছে, তো এখান থেকে যে কোনো একটা আপনি চাইলে ইউজ করতে পারেন। কোনটা ইউজ করতে পারি বলেন, ইয়োস্ট এসইও নাকি র্যাঙ্ক ম্যাথ এসইও? আচ্ছা, র্যাঙ্ক ম্যাথ। তো র্যাঙ্ক ম্যাথ এসইও তে যাওয়ার জন্য র্যাঙ্ক ম্যাথ এসইও আমি ইনস্টল করে নিব এখন প্রথমে। আমি আমার ড্যাশবোর্ডের যেই প্লাগইন অপশন আছে, প্লাগইন অপশন থেকে আমি ইনস্টল প্লাগইনে চলে যাব এবং অ্যাড নিউ প্লাগইন করে নেব। ঠিক আছে, অ্যাড নিউ প্লাগইনে আমি এসে সার্চ করে নেব র্যাঙ্ক ম্যাথ এসইও, র্যাঙ্ক ম্যাথ। ঠিক আছে, র্যাঙ্ক ম্যাথ সার্চ করলে আমার র্যাঙ্ক ম্যাথ এসইও চলে আসতেছে এবং আমি এটাকে কী করব, ইনস্টল করে নিব। ঠিক আছে, আচ্ছা, আমরা সাধারণত জানি যে একটা প্লাগইনকে ইনস্টলের পরে আমাদেরকে অবশ্যই অ্যাক্টিভ করে নিতে হয়। অ্যাক্টিভ করার পরে আমাকে বলছে প্রথমে কানেক্ট ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে, আমার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমি কানেক্ট করে নিব। আচ্ছা, আমি কানেক্ট করে নিচ্ছি র্যাঙ্ক ম্যাথ এসইও। কিসের সাথে? আমি গুগলের সাথে আমি এটাকে কানেক্ট করে নিব। ঠিক আছে, আচ্ছা, তারপর আমি আমার জিমেলটার সাথে আমি র্যাঙ্ক ম্যাথে একটা অ্যাকাউন্ট করে নিলাম, দেন একটি অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করে নিব। ক্লিয়ার স্যার? আচ্ছা, দেওয়ার পর দেখেন আমার এখানে কয়েকটা অপশন আছে, যেমন গেটিং স্টার্টেডে ইজি আছে, অ্যাডভান্স আছে। আমি কিভাবে আমার এই র্যাঙ্ক ম্যাথের অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করবো সেটার উপর ডিপেন্ড করে কিভাবে ইজি এবং অ্যাডভান্স। তো এটা খুব বেশি ম্যাটার না, আপনি ইজিও করতে পারেন, অ্যাডভান্সও করতে পারেন। ইজি এবং অ্যাডভান্সের মধ্যে পার্থক্য হলো ইজিতে মনে হয় 5টা বা 6টা, আর অ্যাডভান্সে আরও 3টা। ঠিক আছে, 3টা অ্যাক্টিভেট করতে। তো আমি ইজিতে যাচ্ছি, সেটআপ উইজার্ডে। দেন এখন দেখেন রেবিটো। র্যাবিটো আমাকে বলতেছে র্যাবিটো ইজ এ ওয়েব শপ, পার্সোনাল ব্লগ, কমিউনিটি ব্লগ, নিউজ সাইট। ঠিক আছে, পার্সোনাল পোর্টফোলিও। এখান থেকে আমি আমার ওয়েবসাইটের ক্যাটাগরিটা সিলেক্ট করে নিব। দেখেন সে কিন্তু প্রথমে আসার সাথে সাথে আমাকে ওয়েব শপ দেখাইছে। কেন দেখাইছে? কারণ আমার এইটাতে একটা ই কমার্স থিম ইনস্টল করা আছে। ঠিক আছে, তো এটা ওয়েব শপ থাকুক, বিজনেস টাইপ, অর্গানাইজেশন, তারপরে এখান থেকে আমি টাইপটা ই করে নিব। আচ্ছা, দেখেন মোটরসাইকেল ডিলার, কমার্স। ঠিক আছে, এখান থেকে আমি আমার ক্যাটাগরিটাকে খুঁজে নিয়ে নিব। ঠিক আছে, ট্রাভেল এজেন্সি দিতে পারি, তারপরে ড্যান্স গ্রুপ, থিয়েটার গ্রুপ যা আছে, প্রজেক্ট, ওয়ার্কার ইউনিয়ন যা আছে, যেইটা আপনার এর সাথে মিলে। দেন শপিং সেন্টার, আমারটা কি শপিং সেন্টার না? জি, শপিং সেন্টার। দেন ওয়েবসাইটের নেম রেবিটো, ওয়েবসাইট অল্টারনেট নেম যদি আমি দিতে চাই, দরকার নাই। পার্সন অর্গানাইজেশন নেম রেবিটো থাক। এখন চাইলে আমি এখানে একটা লোগো দিতে পারি, না চাইলে নাই, আপাতত থাক। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, যেমন তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখেন এখানে আমাকে বলছে কি ইউর সাইট ইজ রেডি। ঠিক আছে,
অপটিমাইজ করার কথা বলতেছে, আমি অপটিমাইজ পরে করব। রিটার্ন টু ড্যাশবোর্ড, যেহেতু আমি ইজি দিছি, যদি ইজি না দিতাম, অ্যাডভান্স দিতাম, তাহলে জাস্ট সামনে আরেকটু আমাকে আরও 3টা স্টেপ পার করতে হইতো সেমভাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে প্রথমে আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারি, ঠিক আছে, আমার ওয়েবসাইটের ডেসক্রিপশন। তো ওয়েবসাইটের প্রথমে আমার এটা কি, আমি চ্যাটজিপিটি থেকে একটা ডেসক্রিপশন নিয়ে আসি, ঠিক আছে। মাই আন্ডারস্ট্যান্ড এখন দেখেন আমার ফোকাস কিওয়ার্ড কোনটা বলেন তো। এখানে কিন্তু আমার কাছে 2টা অপশন আছে এবং কতগুলো কিওয়ার্ড রিসার্চের ফাইল আছে, তাই না। এখন এখান থেকে আমি কোনটা নিব, কেউ আইডিয়া করতে পারতেছেন? হ্যাঁ, বুঝিনি। মেইন কিওয়ার্ড। এখন দেখেন আমি আপনাকে বলি, আমার এখানে কয়েক প্রকারের প্রোডাক্ট থাকতে পারে, কয়েক প্রকারের কি প্রোডাক্ট থাকতে পারে। তো সেই প্রোডাক্টগুলোকে আমি টার্গেট করবো, যেমন হোম অ্যাপ্লায়েন্স, তারপর টি শার্ট, হ্যাঁ, মোবাইল ফোন, আই মিন যেগুলো আমি সেল করব সেগুলোকে আমি টার্গেট করব। ক্লিয়ার? আচ্ছা, তারপর কি থাকে, টি শার্ট, আচ্ছা। এখন দেখেন সে আমাকে কিন্তু ডেসক্রিপশন দিয়েছে, আমি একটা ডেসক্রিপশন এখান থেকে নিয়ে নিলাম। টি শার্টের জন্য আপাতত টি শার্টটাকে ফোকাস করতেছি এবং এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম, ঠিক আছে। তো লোগোটা দিতে পারি, ইউআরএল আমার devpanthonsite.io আমার ইউআরএলটা দেখাচ্ছে, ইমেলটা চাইলে অ্যাড করতে পারি, যা না চাইলে নাই। এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব, ঠিক আছে। আমি এখানে কি করব, আমার অ্যাড্রেসটা দিয়ে দিব। দেন বিজনেস টাইপ, শপিং সেন্টার, ওই যে একটু আগে যেগুলো আমি কি করছি, যেগুলো আমি সেট করে আসছি ওইগুলো আবার দেখাচ্ছে। তারপর ওপেনিং ফরম্যাট 24 আওয়ার্স, 12 আওয়ার। 12 আওয়ার আসলে এখানে আপনার চলে আসার কথা, বাট আমি 24 আওয়ারই দিলাম। মানডে আমার এই যে ওয়েবসাইট বা আমার শপটা কতক্ষণ খোলা থাকে, ঠিক আছে, কতক্ষণ খোলা থাকে। আচ্ছা, তো এখানে 9টা থেকে 17টা, আই মিন 9টা থেকে বিকাল কয়টা, 12 আর 5টা, ঠিক আছে। আচ্ছা, তারপরে ফোন নাম্বার, কাস্টমার সার্ভিস, এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিতে পারি, চাইলে অ্যাড নাম্বার করে দিতে পারি, প্রাইস রেঞ্জ করে দিতে পারি, এটা যদি দরকার নাই। অ্যাডিশনাল ইনফো অ্যাবাউট পেজ, হ্যাঁ, এগুলো আপাতত কোনো দরকার নেই, আমি সেভ চেঞ্জ আপাতত রেখে দিচ্ছি। আচ্ছা, এইবার আমি চলে যাব আমার সেই পেজে, কোথায়, এই পেজে, যে পেজে আমি প্রথমে কি করব স্যার, ইনস্টল করব, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটু রিফ্রেশ দেই। আচ্ছা, এখন দেখেন ওটাকে অ্যাক্টিভ করার পরে আমার কিন্তু এখানে 2টা অপশন চলে আসছে, তাই না, আসছে কিনা, 2টা অপশন আসছে কিনা। আচ্ছা, তো আমি এই যে প্রথম যেটা আছে এসইও, এটাতে ক্লিক করার পরে আমাকে দেখাচ্ছে, র্যাঙ্ক ম্যাথ দেখাচ্ছে যে আমার এটাকে এসইও করার জন্য আমার কি কি সলভ করতে হবে। র্যাঙ্ক ম্যাথ প্রথমে দেখাচ্ছে, প্রথমে কি দেখাচ্ছে, র্যাঙ্ক ম্যাথ। তো এই র্যাঙ্ক ম্যাথের প্রবলেমগুলো সাধারণত আমার এই যে এসই অডিটের যে ফাইল আছে এই ফাইলের মধ্যে চলে আসে, বাট কিছু ফাইল আছে যেগুলো আসে না র্যাঙ্ক ম্যাথেও, ঠিক আছে। তো প্রথমে আমি সলভ করি, একটা একটা করে সলভ করার ট্রাই করব। প্রথমে দেখেন কি বলছে, অ্যাড ফোকাস কিওয়ার্ড টু দ্য এসইও টাইটেল, ঠিক আছে। তো এসইও টাইটেলের জন্য আমি এডিট স্ক্রিপ্টে চলে যাব। যেমন দেখেন এই যে এখানে কি লিখছে, টাইটেল একটা কিছু একটা লিখে দিছে। তো আমি র্যাঙ্ক করে দিয়েছি কি নিয়ে, টি শার্ট নিয়ে, তাই না। তো আমরা মনে হয় টাইটেলটা চিনি, তাই না, টাইটেল চিনি কিনা। যেমন মনে করেন আমি এরকম একটা লিখি, বোলস ক্লাব, এই যে এটা হলো কি বোলস ক্লাবের, মানে দ্য বোলস ক্লাব, এটার মধ্যে এটার টাইটেল হলো এই অপশনটা, ঠিক আছে। তো এই অপশনে আমি এখন একটা টাইটেল লিখবো, কি লিখতে পারি বলুন তো স্যার,
আমি এটাকে র্যাঙ্ক করানোর চেষ্টা করব যে চিপ রেট টি শার্ট কি, ঠিক আছে, চিপ রেট টি শার্ট, ক্লিয়ার স্যার? এখন এই যে কি জানো পার্মালিঙ্ক হিসাবে আমার এখানে মানে কিভাবে থাকবে, ঠিক আছে, পার্মালিঙ্ক হিসাবে কিভাবে থাকবে, আই মিন আপনার যেই টি শার্ট, এই যে চিপ রেট টি শার্ট, এটা একটা পোস্ট হিসাবে যদি থাকে তাহলে এখানে মাস্ট বি আপনার পার্মালিঙ্ক হিসাবে স্ল্যাশ টি শার্ট থাকতে হবে, ঠিক আছে? আমরা একটু খেয়াল করি এইদিকে, যেমন এখানে যদি আমি যাই, আমার কিন্তু এখানে কোনো ইয়ে আসে নাই, স্ল্যাশ আসে নাই, দেখছেন? আসে নাই, কোনো স্ল্যাশ আসে না, মানে হোম পেজটা আসছে। তো এখানে নাকি আমারটা স্ল্যাশ হিসাবে হোম পেজ থাকবে, ঠিক আছে? তো আমি এখানে দিয়ে দিলাম চিপ রেট টি শার্ট রাখবো, ঠিক আছে, চিপ রেট টি শার্ট, ঠিক আছে। এখন আমি একটা ডেসক্রিপশন লিখবো, কি লিখবো? ডেসক্রিপশন। উপরে দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছে, আমাকে কি দেখাচ্ছে? হ্যাঁ, আমাকে কিন্তু devrevito.panthonsite.io চিপ রেট টি শার্ট, ঠিক আছে, স্ল্যাশ, আচ্ছা, তারপর টাইটেল দেখাচ্ছে চিপ রেট টি শার্ট। এবার আমি এখানে একটা নিয়ে আসবো, ঠিক আছে, রাইট ম্যাটার ঠিক আছে স্যার। এখানে দেখেন আপনার কিন্তু কি হাই কোয়ালিটি টি শার্ট অ্যাট চিপ রেটস, এই যে চিপ রেট টি শার্ট কথাটা কি আমার আছে কি না? তার মানে এটা কি ম্যাটার ডেসক্রিপশন অপটিমাইজ না? আমি এটা এখানে দিয়ে দিব, ক্লিয়ার স্যার? হ্যাঁ, হোক। আচ্ছা, এখানে 160 ক্যারেক্টার পর্যন্ত সে আমারটা নিবে, আমার এখানে হয়েছে কত? 162। ডিসকভার ট্রেন্ডি ডিজাইন, কমফোর্টেবল ফেব্রিক অ্যান্ড আনবিটেবল প্রাইসেস, অর্ডার নাও অ্যান্ড সেভ, এটুকু রাখে। আমার এটা ঠিকঠাক একদম 58 ক্যারেক্টারে আছে এবং আমি এটাকে কেটে দিই। আর টাইটেল দিয়ে কি করবেন? সাজেস্ট করেন টাইটেল কি হতে পারে? না, থাকুক, আপনারা দিয়ে নিন আপনাদেরটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমার ফোকাস কিওয়ার্ড মূলত কি, কোনটা হিসেবে আমি ইউজ করছি? ঠিক আছে, এটা আমার ফোকাস কিওয়ার্ড না? দেখেন ফোকাস কিওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আমার এসএস স্কোর কত আসছে? কত আসছে? কেন বলেন তো? আমি আমার যে ফোকাস কিওয়ার্ডটা ছিল সেই ফোকাস কিওয়ার্ডটা আমি টাইটেলে দিয়ে আসছি, লিংকে দিয়ে আসছি, আর মেটা ডেসক্রিপশনে দিয়ে আসছি, ঠিক আছে। কিন্তু এতক্ষণ সে 23ই দেখাচ্ছিল আমাকে, এই জন্য কারণ সে এতক্ষণ ফোকাস কিওয়ার্ডটাকে আইডেন্টিফাই করতে পারতেছিল না। কি করতে পারতেছিল না? আইডেন্টিফাই করতে পারছিল যে মূলত যে কোনটা ফোকাস কিওয়ার্ড, ঠিক আছে। তো এখানে ফোকাস কিওয়ার্ড হিসাবে আমি আরো কয়েকটা দেখি আমি নিয়ে নিচ্ছি। টি শার্ট কই আমার? ঠিক আছে, টি শার্ট প্রাইস ইন বিডি, ঠিক আছে, টি শার্ট প্রাইস ইন বিডি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এটা দেওয়ার সাথে সাথে হুরা ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন এসইও টাইটেল, ঠিক আছে, আমি এসইও টাইটেলে এটা ইউজ করছি। ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ডেড ইন মেটা ডেসক্রিপশন, কেন বলছে? এখনো বলছে কারণ আমার এটা হলো চিপ রেট টি শার্ট, আর আমার মেটা ডেসক্রিপশনে ছিল কি? টি শার্ট অ্যাট চিপ রেট, ঠিক আছে, হাই কোয়ালিটি চিপ রেট টি শার্ট, হাই কোয়ালিটি অনলি রেভিটো, ঠিক আছে।
বুঝিনি। আমরা তো ফোকাস করে আমরা চিপ রেট এন্ড চিপ সার্ভিস রেট এক্সট্রা একটা দেন ফোকাস করতে দিয়ে জি ঠিক আছে স্যার, জাস্ট ম্যাজিক দেখেন শেষ। ফোকাস কিওয়ার্ড ইউজ ইনসাইড এসইও মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। আচ্ছা, ফোকাস কিওয়ার্ড ডাজন্ট অ্যাপিয়ার এট দ্য বিগিনিং অফ ইউর কন্টেন্ট। ফোকাস কিওয়ার্ড ডাজন্ট অ্যাপিয়ার দ্য বিগিনিং অফ ইউর কন্টেন্ট, এটার মানে কি? মানে H1 শুরুতে মানে কন্টেন্টের শুরুতে আমার H1 হিসাবে কি নাই, ফোকাস কিওয়ার্ডটা নাই। বুঝাইতে পারছি? ফোকাস কিওয়ার্ডটা নাই। তো এটার জন্য আমাকে আমার যে পেজ আছে কি বলে, ব্যাগ দিতে হবে। কন্টেন্ট এখন দেখেন আমার যে কন্টেন্ট আছে, সাধারণত আমার যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টের শুরুতে আমাকে কি করতে হবে? হ্যাঁ, কি করতে হবে স্যার? এই ফোকাস কিওয়ার্ডটা আমাকে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, স্লাইডার অপশন এখানে বা এখানে যেখানে কন্টেন্টের শুরুতে আমাকে দিয়ে দিতে হবে। আচ্ছা, আমি এটাকে খুঁজি একটু আগে, এটা কোথায় আছে। ঠিক আছে, লিমিটেড এডিশন, না এই যে এটা, ঠিক আছে। এক্সপেরিয়েন্স ভার্চুয়াল রিয়েলিটি নাও, এখানে আমি লিখবো এক্সপেরিয়েন্স চিপ প্র্যাকটিশন, CH। ঠিক আছে, আচ্ছা দিলাম, এটাকে পাবলিশ করে দিলাম। যদিও এখানে অবশ্য এখন দেখাবে না, দেখাইতে পারে নাও দেখাইতে পারে, এটা কোনো ম্যাটার না, বাট আমি তো দিছি, তাই না? আচ্ছা থাকুক। তারপর ফোকাস কিওয়ার্ড ডাজন্ট অ্যাপিয়ার ইন দ্য কন্টেন্ট। তো এইগুলো হলো আপনার একটা ই কমার্স এসইওর জন্য কি বলে অ্যাপ্লিকেবল না। কেন না? কারণ সাধারণত ফোকাস কিওয়ার্ড আপনার, আপনি কোনো কন্টেন্ট, এখানে কন্টেন্টই নেই, এখানে কন্টেন্ট আছে কোনো কন্টেন্টই নেই, তাহলে আপনি কন্টেন্টের মধ্যে দিবেন কেন? আপনি সবগুলো অ্যাপ্লিকেবল আপনার জন্য হবে না। এগুলো আবার আপনার যদি কোনো একটা ব্লগ সাইট হয় তাহলে মাস্ট কি করতে হবে, এগুলো দিতে হবে। ফোকাস কিওয়ার্ডগুলো আপনি কন্টেন্টের মাঝখানে দিতে পারবেন। যেমন দেখেন, কন্টেন্ট ইজ 199 ওয়ার্ড লং, গুড জব, বাট সে আমাকে এটা সবুজ দেখাবে তখন যখন এটা 2200 ক্যারেক্টারের মধ্যে হবে। ঠিক আছে, মানে 2200 ক্যারেক্টারের মধ্যে হবে, তখন সে আমাকে একটু সবুজ দেখাবে। কিন্তু আমি চাইলেও কি এখানে কোনো ক্যারেক্টার বাড়াইতে পারি? ই কমার্সে ক্যারেক্টার বাড়ানো সম্ভব? কখনোই সম্ভব না। সো আমি চাইলেও এটা আমার জন্য অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে, তারপরে আমি এডিশনালে চলে যাই। ফোকাস কিওয়ার্ড ডাজন কি H1 H2 H3, আমি আবার হোম পেজে চলে যাই, এটাকে আমি H1 করে দিব। কি করে দেব? ঠিক আছে, ঠিক আছে স্যার, H1 হয়েছে আমার। দেন সমস্যা নেই, সে বুঝে নিছে। চিপের টি শার্ট বিয়ার ভার্সন 2.0, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা এবার পাবলিশড, তার মানে আমি এটাকে সলভ করলাম, তাই না? তারপর অ্যাড ইমেজ উইথ দ্য ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ এ অল্টার টেক্সট, এই আসতেছে মাত্র আমার অল্টার টেক্সটের কিওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা তো অল্টার টেক্সট বসানোর জন্য, অল্টার টেক্সট বসানোর জিনিসটা কি, আমি ইমেজে যাই, যেমন এই যে এটা একটা মনে করলাম, এটা কি টি শার্ট, ঠিক আছে, এটা কি, যদি এটা ল্যাপটপ লেখা, এটার জন্য আমি একটু মিডিয়াতে চলে যাই। আমার এই যে মিডিয়া অপশনটা আছে না, এই মিডিয়া অপশনটা যাওয়ার পরে আমি আমার যতগুলা ইমেজ আছে সবগুলা ইমেজ আমি দেখতে পাবো।
যেমন আমার সেই ইমেজটা কই, এই যে ইমেজটা, এই যে দেখেন অল্টারনেটিভ টেক্সট দেখতে পাইছেন আপনি? কি এটা কি চিপ প্রাইস টি-শার্ট। অল্টারনেটিভ টেক্সট? এখানে চিপ প্রাইস টি শার্ট লিখতে হবে। ঠিক আছে, তারপরে আমার টাইটেল আমি লিখলাম বাই চিপ প্রাইস টি শার্ট। এখানে চাইলে একটা ক্যাপশন দিতে পারি, চাইলে একটা ডেসক্রিপশন দিতে পারি। ঠিক আছে, চাইলে একটা ক্যাপশন দিতে পারি, চাইলে একটা কি দিতে পারি, ডেসক্রিপশন দিতে পারি। ক্লিয়ার? এইভাবে আমাকে যখন আমি আপলোড করব তখন আমাকে এইভাবে করে নিতে হবে। ঠিক আছে, আপনি যত বেশি করবেন তত বেশি আপনার এটা র্যাঙ্ক করবে। ঠিক আছে, যত বেশি ডিটেলস অ্যাড করবেন, যত বেশি কিওয়ার্ডটা ইউজ করবেন, তত বেশি র্যাঙ্ক করবেন। এখন আমি আপনাকে বলি, যেমন আপনার একটা সময় ছিল আপনি যদি কন্টেন্টের মাঝখানে অসম্ভব রকমের কিওয়ার্ড ইউজ করতেন তাহলে তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারতো। ঠিক আছে, কিন্তু বর্তমানে গুগল এটাকে সাসপেন্ড করে দিয়েছে। আপনাকে সব দিকে সামঞ্জস্য রাইখা তারপর কিওয়ার্ড ইউজ করতে হবে। যেমন কিওয়ার্ডের রেশিও হলো গিয়া 1:2। ঠিক আছে, কিওয়ার্ডের রেশিও কি 1:2। এর বেশি আপনি কিওয়ার্ড ইউজ করতে পারবেন। আপনাকে একটা র্যাঙ্ক ম্যাথ বলেন আর যেই বলেন, সে আপনাকে দেখায় দিবে যে কিওয়ার্ড কি বেশি হয়েছে কি না কম হয়েছে। বুঝতে পারছি? সেই হিসাবে আপনাকে কিওয়ার্ড ইউজ করতে হবে। বাট আপনি যদি এমন হয়েছে যে কিওয়ার্ড বেশি ইউজ করছেন, তাহলে আপনার এটাকে গুগল মানে সার্চ ইঞ্জিন কি করে দেবে, সাসপেন্ড করে দিবে। আর এসইও সাধারণত 3 প্রকারের হয়। একটা হলো গিয়া হোয়াইট হ্যাট এসইও, একটা গ্রে হ্যাট এসইও এবং আরেকটা ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইও বলতে সাধারণত তারা কি করে বাইপাস করে আপনার বেশি কিওয়ার্ড ইউজ করে তাড়াতাড়ি র্যাঙ্ক করে ফেলে। ঠিক আছে, আর হোয়াইট হ্যাট হলো তারা মাঝে মধ্যে মানে কিছু হোয়াইটও কিছু ব্ল্যাকও। ঠিক আছে, ওইটা গ্রে। আর হোয়াইট হলো কি আপনি গুগলের যত টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সব কিছু মেনে যখন এসইও করেন তখন সেটা কি হোয়াইট। ক্লিয়ার? আচ্ছা, তারপর এইভাবে আমাকে সবগুলো ইমেজকে কি করতে হবে, এসইও করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর আবার চলে যাই। দেন অল্টার ইমেজ গেল, তাই না? কিওয়ার্ড ডেনসিটি ইজ 0 হুইচ ইজ লো। দেখছেন মাত্র যেটা বললাম, কিওয়ার্ড ডেনসিটি ইজ 0.00 হুইচ ইজ লো। ফোকাস কিওয়ার্ড এন্ড কম্বিনেশন অ্যাপিয়ার 0 টাইমস। সে আপনি একবার করে আপনার কন্টেন্টের মধ্যে ইউজ করবেন আর সে আপনাকে একবার করে কি করবে, রেজাল্ট দেখাবে। ক্লিয়ার? আচ্ছা, we couldn't find any internal links in your content. কি বলছে স্যার? ইন্টারনাল লিঙ্কস। এবার বুঝতে পারছেন ইন্টারনাল লিঙ্কস আমাদের কতটা জরুরি? বুঝতে পারছি? আচ্ছা, ইন্টারনাল লিঙ্কিং করার জন্য সাধারণত যেহেতু আমাদের যদি ক্লাসিক এডিটর হয় তাহলে এখানে আমি এডিট করার সাথে সাথে আমাকে এখানে একটা রেজাল্ট দেখাবে। ঠিক আছে, কিন্তু আমি যেহেতু এলিমেন্টর দিয়ে করতেছি তাই আমাকে রেজাল্টটা দেখাচ্ছে না। আমি কি স্যার কথা বুঝতে পারছি? কথাটা বুঝতে পারছি? ক্লাসিক এডিটর হলে আমাকে সাথে সাথে, আপনি একটু ট্রাই করেন, ক্লাসিক এডিটর হলে সাথে সাথে আপনাকে দেখাবে। আচ্ছা, তো এখানে হোম পেজে আবার এডিট উইথ এলিমেন্টর চলে যাব। এখন আগে এলিমেন্টর প্রোতে আপনি সরাসরি লিংক করতে পারবেন একটা টেক্সটের সাথে। ক্লিয়ার? বাট যেহেতু আমরা এলিমেন্টর ফ্রি ইউজ করতেছি তাই আমাদেরকে ট্যাগ দিয়ে তারপর ইউজ করতে হবে। আচ্ছা, তো এখানে একটা ইন্টারনাল লিঙ্কিং, এই যে আমার যেই টেক্সট আছে এই টেক্সটের মধ্যে আমি কি করব, ক্লাসিক্যাল। ঠিক আছে, ক্লাসিক্যাল, এটাকে একটু ওপেন করে নিই। আমার এই যে লিঙ্কটা আছে যেটা ক্লাসিক্যাল, আমি ধরে নিলাম এটা আমার একটা ক্লাসিক্যাল ব্যাগ বা ক্লাসিক্যাল ক্যাটাগরির প্রোডাক্ট। লিঙ্কটাকে আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এখানে চলে যাব, এই যে ক্লাসিক্যাল যেটা আছে না, এটার সাথে আমি লিঙ্ক করব। এটার সাথে কি করব স্যার, লিঙ্ক করব। তো এটার অপশনটা এরকম ছিল, যেমন এইখানে দেখেন ক্রিপস, এই যে পাওয়ারফুল বা এই যে ওয়্যারলেস। ঠিক আছে, ওয়্যারলেস এটার সাথে যদি আপনি লিঙ্ক করতে চান তাহলে জাস্ট লিঙ্কে ক্লিক করবেন এবং এখানে লিঙ্কটাকে কি করবেন, টাইটেলে লিংক করা যাবে না? জি টাইটেলে লিংক জি অবশ্যই যাবে, কেন যাবে না? টাইটেলে লিঙ্ক করার জন্য যেমন আনহিরো ক্লাসিক্যাল ব্যাকপ্যাক, এই ক্লাসিক্যাল কথাটার সাথে আমরা লিঙ্ক করতে যাচ্ছি। ঠিক আছে, তো এটাকে লিঙ্ক করার জন্য আমাকে আগে লিঙ্ক ট্যাগ সম্পর্কে ধারণা রাখতে হবে। HTML, ঠিক আছে, বুঝতে পারছি?
দেখেন এখানে লিঙ্ক রেল হার্ট সেস এরকম না, এই ট্যাগ এই ট্যাগ দেখেন এ এইচ র্যাপ এইচটিটিপি অমুক, ঠিক আছে। তো এটাকে আমি ক্লিক করে নিব এবং ক্লিক করার পরে আমি একটা জায়গায় লিখে নিব জাস্ট, ঠিক আছে। আমার এই যে এখানে এইচ র্যাপের পরে ডবল কোটেশনের মধ্যে আমাকে কি করতে হবে, আমার যে টার্গেট ইউআরএলটা আছে সেটা দিয়ে দিতে হবে, বুঝতে পারছি। এই টার্গেটেড ইউআরএলটা আমি এখানে দিয়ে দিব। ইউআরএল কোনটা, এই যে www.python site, এটা না, আমি এটা দিয়ে নিলাম। এবং কি লেখার উপরে আমি এটাকে অ্যাঙ্কর টেক্সট করতে চাই, কি লেখার উপরে, ঠিক আছে স্যার। এই হলো আমার লিঙ্ক হয়ে গেছে। এবার এটাকে জাস্ট ওই জায়গাটা গিয়ে ক্লাসিক্যালের জায়গায় বসায় দিব, আমার এটা লিঙ্ক হয়ে যাবে। সরি, কপি হয় নাই। ঠিক আছে স্যার। এবারে যে ক্লাসিক্যাল কথাটা আছে না, আমার লিঙ্ক হয়ে গেছে। আপনি খেয়াল করছেন, খেয়াল করছেন যে এটা যে আমার লিঙ্ক হয়ে গেছে, দেন পাবলিশড। ক্লিয়ার স্যার? এবার এটা আমরা একটা রেজাল্ট দেখি। রেজাল্টটা দেখবো কিভাবে, কন্ট্রোল পাবলিশ হয়। দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আমার ওটা চলে আসতেছে, আসতেছে কিনা স্যার, আসতেছে। আচ্ছা আচ্ছা, তারপরে আমার কি আছে, আমি ইন্টারনাল লিঙ্কিং করে আসছি, ঠিক আছে। উই ক্যান নট ইন্টারনাল লিঙ্ক, আমি ইন্টারনাল লিঙ্ক করতেছি। ইউজ কন্টেন্ট এআই টু অপটিমাইজ দ্য পেজ, আমাকে কন্টেন্ট এআই ইউজ করতে বলতেছে। কি বলতেছে, কন্টেন্ট এআই। তো আমি কন্টেন্ট এআই ইউজ করব না কখনোই। রিডেবিলিটি, টাইটেল রিডেবিলিটি, ইউর এসইও টাইটেল ডাজন্ট কন্টেন্ট এ নাম্বার, ইউর এসইও টাইটেল ডাজন্ট কন্টেন্ট এ নাম্বার। সে হ্যাঁ সুন্দর, এই যে টি শার্ট 2024, ক্লিয়ার। দেখেন সাথে সাথে আমার এটা চলে গেছে, ইউর টাইটেল কন্টেন্ট এসইও নাম্বার, এবং কত পার্সেন্ট হয়েছে এটা, 68%, ঠিক আছে। কন্টেন্ট রিডেবিলিটি, ইউ ডাজন্ট সেম টু ইউজিং এ টেবিল অফ কন্টেন্টস প্লাগইন, আমাকে টেবিল অফ কন্টেন্টস লাগাইতে বলছে, ঠিক আছে। প্লাগইনটা দিতে বলছে, যেহেতু আমার দরকার নাই সেহেতু আমি টেবিল অফ কন্টেন্ট ইউজ করব না, ঠিক আছে। টেবিল অফ কন্টেন্ট কি করব না, ইউজ করব না। এইবার হলো আমার মোটামুটি এসইওটা কি হয়ে গেছে, শেষ। এসইওটা মানে আমার র্যাঙ্ক ম্যাথের এসইওটা আপাততর জন্য শেষ। নেক্সটে আমি যাব আমার ওই যে একটা চেক লিস্ট আছে না, ইজ দ্য প্রাইমারি কিওয়ার্ড ইন টাইটেল, টাইটেলের মধ্যে কি প্রাইমারি কিওয়ার্ড আছে, আছে। তার মানে এটা কি, আমি বলবো ওকে, ঠিক আছে। তারপরে ইজ টাইটেল শর্টার ইউজার ফ্রেন্ডলি, আমার টাইটেল কি ইউজার ফ্রেন্ডলি, ওকে। তারপরে ইজ দ্য লোকেটেড ইন সাবফোল্ডার অর সাবডোমেইন, হ্যাঁ ওকে। সাবফোল্ডার চলে গেল না আমার স্লাইড দিয়া। আচ্ছা, ডাজ দ্য ইউআরএল ইউজ হাইফেন্স অ্যান্ড নট আন্ডারস্কোর, ইউআরএলটা কি আমরা ইয়ে করছিলাম, হাইফেন অথবা আন্ডারস্কোর দিছিলাম, হাইফেন 2024টা দিলাম আমরা, মনে নাই, হাইফেন 2024 দিলাম না আমরা, ওকে। নেক্সট হলো ইজ দ্য পেজ টাইটেল অপটিমাইজ, আমার পেজ টাইটেলটা কি অপটিমাইজ ছিল, কিওয়ার্ড ছিল, টাইটেলের মধ্যে কিওয়ার্ড ছিল, ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো ইজ দ্য ম্যাটার ডেসক্রিপশন অপটিমাইজ, ওকে। দেন ইজ দ্য H1 ট্যাগ অপটিমাইজ, H1 ট্যাগ অপটিমাইজ ছিল, H1 ট্যাগের মধ্যে কি আমি ট্যাগ দিয়ে ফোকাস কিওয়ার্ড দিয়ে এসেছি, ওকে। আচ্ছা, তারপরে আর দ্য ইমেজ অপটিমাইজ, আমার ইমেজটা অপটিমাইজ ছিল না। কেন ছিল না, ইমেজ অপটিমাইজ বলতে আমরা ওই যে অল্টার টেক্সটকে অনেকে বুঝি, কিন্তু মূলত আমার ইমেজ অপটিমাইজেশনটা এইরকম, যেমন আমি এখানে একটা না, ইমেজটা মনে করেন আমি এই যে এই ইমেজটাকে আমি কি করব, অপটিমাইজ করব। তার জন্য আমাকে প্রপার্টিসে যেতে হবে এবং ডিটেলসে গিয়ে
এইভাবে এখানে টাইটেলটা দিতে হবে, সাবজেক্টটা দিতে হবে, রেটিং 5 স্টার দিতে হবে, কিছু ট্যাগ দিতে হবে। ওই যে আমার কিওয়ার্ডের যে ট্যাগগুলো আছে না, ওই ট্যাগগুলো আমাকে এখানে দিয়ে দিতে হবে এবং ও অ্যাপ্লাই করে দিতে হবে। ক্লিয়ার স্যার? এটাকে বলে অপটিমাইজেশন। তো এই ইমেজগুলো কি অপটিমাইজেশন আমি করছি? হ্যাঁ, তাহলে এটা আবারও নিড টু ওয়ার্ক। ঠিক আছে? আচ্ছা, তারপরে ইজ দ্য প্রাইমারি কিওয়ার্ড মেনশন অ্যাট লিস্ট 2 or 3 টাইমস ইন দ্য পেজ। দুইবার মেনশন করে দুইবার করা হয়েছে। আচ্ছা, তাহলে ওকে, দুইবার যেহেতু করা হয়েছে তার মানে কি ওকে। ঠিক আছে? আচ্ছা, এটাকে আপনি আবার এরকমও ধরতে পারেন, যেমন এটাকে আমি ফেলও দিতে পারি। কেন দিতে পারি? কারণ আমি H1 হিসাবে একবার ইউজ করছি, আর আমি যে এইটা বলি তাহলে তো হইলো না। আমার এটা H1 ছাড়া আমি 2বার বা 3বার ইউজ করছি কিনা। ওই যে আপনাদের মনে আছে আমি এখানে বলছিলাম একটা কথা, এখানে বলছিল যে এই যে কিওয়ার্ড ডেনসিটি ইজ 0 হুইচ ইজ লো। দেখছেন কিওয়ার্ড ডেনসিটি কত? 0। আমাকে কিওয়ার্ড ডেনসিটি বাড়াইতে হবে। আমি কি করতে হবে? কিওয়ার্ড ডেনসিটি বাড়াইতে হবে। যদিও এটা হোম পেজের জন্য না, এটা আমাকে পোস্ট পেজের জন্য। সেটা আমি দেখাবো একই ক্লাসের মধ্যে, দেখা দিব 1 মিনিটের মধ্যেই। পোস্ট পেজের জন্য কিভাবে। আচ্ছা, তো এটা আপাতত কি কি দিলাম, ঠিক আছে, নিড টু ওয়ার্ক। তারপর আছে ইজ দ্য পেজ ইজ অরফান পেজ। পেজটা কি এখনো অরফান পেজ আছে? ওকে অরফান পেজ আছে? নো, লিংক করা লিংক করা আছে। ওকে, ইজ ডাজ দ্য পেজ ইনক্লুড এলএসআই কিওয়ার্ড অর রিলেভেন্ট কিওয়ার্ড? নিড টু ওয়ার্ক। ঠিক আছে? আচ্ছা, তারপরে ইজ দ্য পেজ ফ্রি অফ ব্রোকেন লিঙ্ক। এটা হলো আপনার এসইও অলরেডি করা আছে, কিন্তু কিছু লিঙ্ক আছে ব্রোকেন। ঠিক আছে? যেহেতু আমি মাত্র লিঙ্ক দিলাম, এগুলো তো আর ব্রোকেন না, সেহেতু এটা নট অ্যাপ্লিকেবলই থাকবে। ঠিক আছে? আচ্ছা, এই হলো আমার অন পেজ এসইও। দেখেন মোটামুটি আমার সবগুলা কি হয়েছে, শেষ। কিন্তু এগুলা এখনো শেষ না, কটা বাকি রয়ে গেছে। আর আপনাদের আরেকটু বলি, আমি সেভ করে দিলাম। দেন আপনাদের আরেকটু বলি, এই যে আপনি যে এসইওটা করলেন 68, এটা মোটামুটি পর্যায়ে, মোটামুটি আপনার 80 বা 90 হইলে বেস্ট। ঠিক আছে? তবে এইটুকুতে যে র্যাঙ্ক করবে না এরকম কি কোনো কথা না। কেন কথা না? আপনি মাত্র একটা পেজকে করছেন। কয়টা পেজকে করছেন? আপনার ইয়ার মধ্যে কয়টা পেজ আছে? আপনাকে প্রত্যেকটা পেজকে এইভাবে অপটিমাইজ করতে হবে, প্রত্যেকটা পোস্টকে অপটিমাইজ করতে হবে, প্রত্যেকটা ইমেজকে অপটিমাইজ করতে হবে। ঠিক আছে? আপনাকে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড রিসার্চ করতে হবে, প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা এসইও অডিট করতে হবে। বুঝতে পারছেন? আমি কি বুঝাইতে পারছি? আপনি প্রত্যেকটা, মনে করেন আপনি এখন হোম পেজের জন্য করলেন, পরবর্তী আপনি এটাকে করবেন কিসের জন্য? পোস্ট পেজের জন্য, পরবর্তী কন্ট্যাক্ট পেজের জন্য করবেন। এইভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ করার পরে আপনি ওটাকে আবার এসইও অডিট করবেন, এবং এসইও অডিট করার পরে দেন এসইও করবেন। ঠিক আছে? আমরা যে অডিট করছি ওটা পুরো ওভারঅল জি না, ওটা শুধুমাত্র একটা পেজের জন্য, শুধু হোম পেজের জন্য। ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা পেজকে আমাকে এসইও অডিট করতে হবে, এবং প্রত্যেকটা পেজকে কিওয়ার্ড রিসার্চ আমার করতে হবে প্রত্যেকটা পেজের জন্য। দেন ওইগুলা দিয়ে আমাকে ওই পেজটাকে এসইও করতে হবে। যখন প্রত্যেকটা পেজ আপনার অপটিমাইজ হবে, প্রত্যেকটা পেজ অপটিমাইজ হবে, তখন দেখবেন কি তরতর করে আপনার ওয়েবসাইট নাম্বার 1-এ চলে গেছে। বুঝতে পারছেন? যার কারণে এসইও কখনো আপনার ফিক্সড প্রাইসে হয় না, এসইও সবসময় আওয়ারলি হয়। কারণ আপনি কতক্ষণ কাজ করবেন, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার নাম্বার 1-এ না গেছে আপনার ওয়েবসাইট, ততক্ষণ পর্যন্ত আপনাকে সেম ওয়েতে কাজ করতেই হবে। ঠিক আছে? এটার জন্য একদিন থেকে শুরু করে 1 বছরও লাগতে পারে। আমি আপনাকে বুঝাইতে পারছি? একদিন থেকে শুরু করে 1 বছরও লাগতে পারে। ক্লিয়ার স্যার? এটা গেল মাত্র অন পেজেরটা। ঠিক আছে? দেন টেকনিক্যালটা এবং অফ পেজ এসইও যেটা আছে সেইটাকেও সেম ভাবে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার, এইটুকুতে কারো কোনো প্রশ্ন? আমাদের 3টা প্রশ্ন ছিল উত্তর, যেমন এখানে হলো গিয়ে কি যেন, ডাজ দ্য কি যেন, আর দ্য ইমেজ অপটিমাইজ, নিড টু ওয়ার্ক, আর এটা কি ছিল, সরি প্রাইমারি কিওয়ার্ড 2-3 বার নাই। ঠিক আছে? তার জন্য আমাকে আগে ইয়ের মধ্যে দেখতে হবে। হ্যাঁ, বুঝি নাই।
কিওয়ার্ড ডেনসিটি একটু দেখেন। আচ্ছা এখন দেখেন আমার এখানে বড় লেখা আছে কোথায়, এই যে দেখছেন একটা বড় লেখা আছে না, আছে কি না? এটাকে এইগুলাকে টার্গেট করতে হবে আমাকে, বুঝতে পারছি আমি? আমাকে এই সব লেখা বড় লেখাগুলা যদি আমি 6-7 বার দেই, না 6-7 বার দিলে তো হবে না। স্যার তাতে যত একটা ব্লক পেজ এসইওটা ঠিক আছে, আহ, এটা হলো আপনার এই যে যেই বড় বড় লেখাগুলো আছে এগুলাকে আপনার টার্গেট করতে হবে। এখানে আপনি এই যে বিগ মোশন ফ্রম এগুলোতে আপনি টার্গেট করেন, ঠিক আছে? এই লেখাগুলোকে 2 বার বা 3 বার দিলে এনাফ, ফোকাস কিওয়ার্ডটা আর বেশি লাগবে না। স্যার বুঝতে পারছি আমি? হুম, আচ্ছা। তারপরে আহ, এটা হলো, এটা গেল আপনার ই কমার্সের জন্য। মনে করেন আপনার এটা একটা ব্লগ পোস্ট আছে, কি আছে? ব্লগ পোস্ট আছে, ওটা এসইও করা আরো সহজ। আপনি যদি ই কমার্স পারেন তাহলে এটা করা কোনো ম্যাটারই না। তো এক ধাপে দেখাই দিই, একটা ভিডিওতে দেখাই দিই। আমি প্রথমে কোথায় যাব? পেজে যাব। পেজে গিয়ে একটা পেজ ক্রিয়েট করবো, সেটা হলো কি ব্লগ, ঠিক আছে? তাহলে কিওয়ার্ড ডেনসিটি কিভাবে বাড়ানো যাবে? জি দেখাচ্ছি। আপনার কিওয়ার্ড ডেনসিটি যে একবারে বেশি লাগবে এরকম তো কোনো কথা না। আচ্ছা সরি, ব্লগ নামক পেজ কি আমার আগে আছে? পেজে আহ, আচ্ছা আমি এডিটে চলে যাই। এবং দেখেন আমি এটাকে একটা এই ব্লগ পেজটাকে একটা ব্লগ নিয়ে আসবো, কি নিয়ে? টি শার্ট নিয়ে, তাই না? তো আমি এটা ক্লাসিক এডিটর দিয়ে এডিট করতেছি, এলিমেন্টর দিয়ে না, যেটা একদম সহজ। তো একটা ব্লগ লিখে নিয়ে আসি, রাইট 2800 ওয়ার্ড ব্লগ ফর তো এটাকে কপি করে আমি এই যে আমার ব্লগ পোস্টে লিখে দিলাম। মূলত এটা ব্লগ পোস্টে, ব্লগ পেজের মধ্যে অনেকগুলো পোস্ট থাকে, ঠিক আছে? ব্লগ পোস্টের মধ্যে কি থাকে? ব্লগ পেজের মধ্যে অনেকগুলো পোস্ট থাকে, অনেকটা নিউজের মতো। তো সেইখানে আমাকে এই ব্লগের মধ্যে, ব্লগ পেজের মধ্যে আমি পোস্টটা না লিখে আমি পোস্ট নামক আমাদের যে একটা অপশন আছে না, এই যে এখানে, সরি, ড্যাশবোর্ডে যে পোস্ট নামক অপশন আছে না, এইখানে আমি এই যে হ্যালো ওয়ার্ল্ডের মতো এরকম আমি আমার পোস্টগুলো লিখতে থাকবো, ঠিক আছে? তাহলে আমার ব্লগে চলে যাবে। আচ্ছা, তো কোথায় ছিলাম? এখানে। তো আমি একটা 2800 ক্যারেক্টারের এখানে দিয়ে নিছি। কত? 2800। এসএস স্কোর কত স্যার? আচ্ছা, তো এখানে আমি প্রথমে এডিট সিলেক্ট করে নেই, এটাকে দিব চিপ রেট কি 2024। তাহলে কি ব্লক পেজে থাকে? হ্যাঁ এই ব্লগ পেজে শুধু ব্লগ নামক পেজের ভিতরে থাকে। জি। আচ্ছা এখানে হ্যাঁ এখানে একটা আমি ছোট্টখাটো একটা দিয়ে নিই,
আমি মেটা ডেসক্রিপশন হিসাবে এখান থেকে একটা নিয়ে নিলাম, ঠিক আছে, ঠিক আছে। দেন আমি এটাকে ফোকাস কিওয়ার্ড হিসেবে চিপ রেট, ঠিক আছে, চিপ রেট টি শার্ট। আমার স্কোর আসছে কত স্যার? 68। আচ্ছা দেখেন, জাস্ট 2800 ক্যারেক্টারটা আমি লিখলাম, যার কারণে সে আমাকে ফোকাস কিওয়ার্ড এসইও টাইটেলে আছে, মেটা ডেসক্রিপশন আছে, ইউআরএল এ আছে, ঠিক আছে। দেন ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স দ্য ফার্স্ট 10% অফ দ্য কন্টেন্ট। আই মিন আমার যে 10 পুরো কন্টেন্টটা আছে তার প্রথম 10%-এ আমার ফোকাস কিওয়ার্ডটা আছে। এই যে দেখেন আছে, চিপ রেট টি শার্ট আছে কিনা স্যার? আছে। এই জন্য সে বলছে যে এটা আপনি পাস করছেন। তারপরে কন্টেন্ট ইজ 432 ওয়ার্ড লং, কনসিডার ইউজিং অ্যাটলিস্ট 60 ওয়ার্ড, ও সরি 600 ওয়ার্ড। আই মিন মানে আমাকে আরো বাড়াইতে বলতেছে সে, ঠিক আছে, সে আমাকে আরেকটু বাড়াইতে বলতেছে, ঠিক আছে। রাইট মোর, অ্যাড তাহলে কি বলছে? কন্টেন্ট ইজ 651 ওয়াজ লং, গুড জব। সে আমার কাছ থেকে আরো চাচ্ছে, ঠিক আছে, তবে যাক এটা দিয়েও চলবে। দেন আমি অ্যাডিশনালে চলে যাই। অ্যাডিশনাল যাওয়ার পরে অ্যাড ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ এ অল্টার টেক্সট। আই মিন আমাকে একটা ইমেজ ইউজ করতে হবে, যেটা হলো গিয়ে আমার অল্টার টেক্সট, যেখানে আমি ব্যবহার করব, ঠিক আছে। তো এখানে আমি দিয়ে নিই একটা টি শার্ট নিয়ে নিই, আপলোড। টি শার্টের কোনো ছবি নেই আমার কাছে, আচ্ছা এটা দিয়ে দিই, ঠিক আছে। দেখেন আমার এটা কিন্তু অল্টার টেক্সট হয় নাই, আমার এটা কিন্তু অল্টার টেক্সট হিসেবে এখনো নেয় নাই, দেখছেন? হ্যাঁ নিয়েছে, আচ্ছা নেয় নাই। তো আমি অল্টার টেক্সট দিব এখান থেকে, মিডিয়ান টেক্সট, ওপেন মিডিয়া লাইব্রেরি। আমি মিডিয়া লাইব্রেরিতে চলে যাই। মিডিয়া লাইব্রেরি এই দেখছেন অল্টার টেক্সট অপশনটা, এই অল্টার টেক্সট এখানে দিব আমি আমার চিপ রেট টি শার্ট, ঠিক আছে স্যার। এই একটা টাইটেলও সেম জিনিসটা দিয়ে দিব আমি, ঠিক আছে। চাইলে ক্যাপশন দিতে পারি, চাইলে ক্যাপশন নাও দিতে পারি, সমস্যা নেই। সিলেক্ট, দেখেন ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস আসছে স্যার। আচ্ছা, কিওয়ার্ড ডেন্সিটি ইজ 0.61, দ্য ফোকাস কিওয়ার্ড অ্যান্ড কম্বিনেশন অ্যাপিয়ার্স 4 টাইম। আমাকে আরও 4টা কিওয়ার্ড বসাইতে হবে, ঠিক আছে। দেখি কোথায় কোথায় বসানো যায়, মানে আপনারা আপনাদের হিসাব মতো ওইভাবে বসা দিবেন। ওয়াশ ইন কোল্ড ওয়াটার, যে অ্যাপটা হচ্ছে চিপ টি শার্ট, ঠিক আছে। এইভাবে আপনাকে বুঝে বুঝে, ঠিক আছে। দেখেন এলএসআই কিওয়ার্ড কিন্তু চলে আসছে এখানে, কাস্টমাইজেবল টি শার্ট অ্যাজ চিপ রেটস, ঠিক আছে। আচ্ছা অ্যাফোর্ডেবল, ঠিক আছে। আরো কয়েকবার বসায় দেন, আমি একটু সুবিধা মতো বসায় দিচ্ছি আমার জায়গা মতো, আপনারা একটু ওই কন্টেন্টগুলো পরে পরে তারপর বসাবেন। দেখেন কিওয়ার্ড ডেন্সিটি 1.70, ফোকাস কিওয়ার্ড অ্যান্ড কম্বিনেশন অ্যাপিয়ার 700। আমার এটা কি সবুজ হয়েছে? ইস্যু গেছে? আচ্ছা, লিঙ্ক আউট টু দ্য এক্সটার্নাল রিসোর্স, মানে আমাকে বলছে ব্যাকলিঙ্ক করার জন্য, ঠিক আছে। যেমন রিড মোর, আমি এখানে দিলাম কি, কি দিলাম, রিড মোর। তো আমি রিড মোর দেওয়ার জন্য আমি টি শার্ট হিসাবে আর অন্য একটা
লিঙ্ক নিয়ে আসি, যেটাকে হলো এক্সটার্নাল লিঙ্ক বলা হয়। ঠিক আছে, তো এটা আমি লিঙ্ক করে দিব কোথায়, এই দেখেন রিড মোড, এটাকে সিলেক্ট করার পরে আমি এই যে লিঙ্ক অপশনে ক্লিক করব, এন্টার। দেখেন রিড মোড দেখছেন, এটাকে কি অ্যাঙ্কর টেক্সট বলা হয় বলেন তো, বলেন তো এটা কি অ্যাঙ্কর টেক্সট বলা হয়, বলতে পারবেন? লাস্টের এটা কি জানি এটাকে বলা হয় জেনারিক অ্যাঙ্কর টেক্সট, আই মিন রিড মোর, তারপর হলো কি যেন ক্লিক হেয়ার, এইসব হলো জেনারিক অ্যাঙ্কর টেক্সট। ঠিক আছে, আচ্ছা তারপরে উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্কস। ঠিক আছে, আমার কোনো ইন্টারনাল লিঙ্ক নাই, তো আমি এটাকে ইন্টারনাল লিঙ্ক করব কার সাথে, আরেকটা পেজ আমার আরেকটা পেজের সাথে। ঠিক আছে, আমি হোম পেজের সাথেই করে দিচ্ছি। ঠিক আছে, ইস্যু গন। ঠিক আছে, ইউ হ্যাভ অলরেডি ইউজ দিস ফোকাস কিওয়ার্ড। ঠিক আছে, এটা কি, আচ্ছা হোম পেজে আমরা একটু ইউজ করছি। হোম পেজের মধ্যে কিওয়ার্ডটা আমি ইউজ করছি। ঠিক আছে, তার জন্য আমাকে একটা ইস্যু দেখাচ্ছে, ব্লগ লেখার জন্য আমার আলাদা কিওয়ার্ড ইউজ আলাদা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ঠিক আছে, আচ্ছা ইউজ, এটা কোনো ইস্যু না, অত বড় ইস্যু না। হ্যাঁ, তো তারপর টাইটেল রিডেবিলিটি সব কিছু ঠিক আছে, দেন কন্টেন্ট ইউ ডাজন কি সেম টু ইউজিং টেবিল কন্টেন্ট, টেবিল কন্টেন্ট তো এখানে আমার লাগবে না। ইউর কন্টেন্ট কন্টেন্টস ইমেজ অ্যান্ড অর ভিডিওস, ইমেজ তো দিছি, আমাকে এবার একটা ভিডিও দিতে হবে। কি দিতে হবে, কি দিতে হবে স্যার? তো একটা ভিডিও দেওয়ার জন্য আমি কি করতে পারি, বুঝিনি। ইউটিউবের একটা ইউআরএল এখানে আমি প্লাস আইকনে ক্লিক করে ভিডিও একটা অপশন নিয়ে আসবো, ইমেজ, ঠিক আছে। তো আপলোড করতে পারেন, পারলে ইনসার্ট ফ্রম ইউআরএল দিতে পারেন, ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে আসেন। এই ভিডিওটা কি ইউটিউব অনুযায়ী হবে নাকি কি ওয়েবসাইট অনুযায়ী? বুঝি নেই, যে কোনো একটা দিলেই হবে। আপনাকে কি বলবো, খালিদ ফারহানের একটা ভিডিও দিয়ে দিই। আচ্ছা, বিজনেস রিসার্চের একটা রিপোর্টে দেখা গেছে, রিপোর্ট আমি এখানে হ্যাঁ? খুলে রেখেছি, যে 2025 সালের খালিদ ফারহানের একটা মধ্যে ভিডিও দিয়ে দিব, SEO কন্ট্রোল প্রত্যেক বছরে এবং ইন্ডাস্ট্রি enter। গ্রোথ রেকর্ড হয়ে যাবে 17 পয়েন্ট সামথিং। ঠিক আছে? তো 17% মতো ঠিক প্রত্যেক আছে, স্যার? বছর আমাদের ইন্ডাস্ট্রি দেখেন। গ্রো হচ্ছে। তার মানে হইল প্রত্যেক বছর আচ্ছা, আগের তো বছর আমার অ্যাসেস কত আসছে? এভারেজ 84, ওভারঅল দেন ক্লায়েন্ট সাইজ সেভ। বাড়ছে, টাকা Clear, ইনভেস্টমেন্ট sir? বাড়ছে, এসইও তে কোম্পানির খরচ করার পরিমাণ বাড়ছে। এখন দেখছেন এবং ব্লগে একই সাথে আপনি SEO চাইলেই এক্সপার্টদের সংখ্যাও বাড়ছে। এসইও স্কোর 100ও তুলতে পারবেন। ঠিক আছে, তবে র্যাঙ্ক পেজ আপডেট হয়েছে, যার কারণে ওই যে তারা এআই ইউজ না করলে আপনাকে 100 দেয় না, তবে 95 96 এটাও তোলা একবারে ইজি ব্লগ পোস্টের জন্য। কিন্তু একটা ই কমার্সে আপনার 70 অনেক কিছু, আমরা এসইও কোর্স দেখছি, বুঝতে পারছেন? এখন একটু খেয়াল করেন, আমি আবার একটু আমার পেজ অপশনে চলে যাই। দেখেন হোম পেজে আমার এসইও স্কোর কত আসছে, এই ফেজটায় বা আরো 68, বলে ঠিক আছে? 2014 থেকে আচ্ছা, 2020 তারপরে 68, এসইও এবার আমি পোস্টে যাই। প্রফেশনাল একটা ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে। আমার যে আগে জিনিসটা পোস্টগুলো এমন আছে ছিল না, যে কেউ অল কি পোস্ট, করতেছে, কেউ জানে না কিভাবে এই করতেছে, অল Google এ পোস্টগুলোকে কিছু বলে না, সবগুলোকে আমার এসইও করতে recommend হবে, করতে যতগুলো হবে, পোস্ট কোম্পানিকে আছে SEO করতে সবগুলোর জন্য হবে। আলাদা আলাদা Webmaster কিওয়ার্ড দিতে, guideline ছিল, এটা আলাদা বলে কিছু আলাদা। ছিল না, সার্চ কনসোলে এত অপশন ছিল না। এসইও খুব গোছানো একটা সেটাই industry এতক্ষণ ছিল। আমি আপনাকে But বলছিলাম গত 5 যে আমরা বছরে এটা দেখেছি, ব্লগে গত দিয়ে 4 দিচ্ছি, বছরে বাট আমরা এটা দেখেছি মূলত SEO পোস্টের মধ্যে হবে। গোছানো একটা industry। কথা বুঝতে SEO পারছি তে আপনাকে? কাজের পরিমাণ মানে বাড়ছে, গুগল ওটা নিজে পোস্টের মধ্যে এবং হবে, দেন অন্যান্য ব্লগ যত পেজের search মধ্যে engine আছে সবগুলা সবাই নিজে পোস্ট একত্রে কোম্পানিদের থাকবে। রেকমেন্ড করছে, এসইও তে ইনভেস্ট করতে, এটা গুগল ওই এর পাশাপাশি, এটা এবং এসইও জি জি, এক্সপার্টরা ব্লগ যাতে পোস্ট দ্রুত হিসাবে কাজ ব্লগ করতে পোস্ট করে পারে, দিতে হবে। এই কারণে ঠিক গুগল আছে, নিজে তো গাইডলাইন দিচ্ছে, ব্লগ এছাড়া ব্লগের থার্ড মধ্যে বিভিন্ন দিতে হবে। কোম্পানি গাইডলাইন দেওয়া শুরু করেছে, যার মধ্যে জি, জনপ্রিয় হলো আপনারা জানেন বুঝতে BCM পারছেন স্যার? একটা তো জনপ্রিয় প্রত্যেকটা কোম্পানি, পোস্টের জন্য ব্র্যান্ড আপনাকে গাইডলাইন্স আলাদা আলাদা হবে কোম্পানি, এভাবে এসইও করতে হবে। ইনস্টিটিউশন যখন একটা জনপ্রিয় সবগুলার কোম্পানি। র্যাঙ্ক ভালো হবে, SEO কে সবগুলোর একদম এবং স্কোরগুলো marketing ভালো এর হবে, মানে তখন আস্তে vehicle আস্তে বানাতে আপনার পারে, এটা উপরের দিকে Facebook আসবে। একটা marketing এর আপনার channel, গুগল billboard সার্চ একটা ইঞ্জিন
দিনে আপনার এটার বিশ্বস্ততা বাড়বে এবং দিন দিন এটা ডিএ বাড়বে। ডিএ বাড়লে ওই 40-এর উপরে উঠতে পারলে আপনার এটা মোটামুটি 5 বা 6 নাম্বার চলে যাবে। কারণ আমরা কিওয়ার্ড রিসার্চ করে আসছি না, থেকে জানি খুব সহজেই পুরো দুনিয়ার খুব সহজে কথাটা আসলে সাবজেক্টিভ, আপনার ভালো হতে হবে অবশ্যই, নাহলে খুব সহজে হবে না। বাট দুনিয়ার যে কোনো প্রান্তে সে $40,000 পার ইয়ার, $50,000 পার ইয়ারের চাকরি বাগাতে পারে, যেটা একসময় কল্পনা করা যেত না। বাট এখন এটা খুবই পসিবল। প্রত্যেক